নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরাও ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম। তো আজকে দেখো একটা ফুলকপি নিয়ে এসেছে কত বড়। তো তোমাদেরকে দেখাবো, দেখো এই ফুলকপিটার কত দাম হতে পারে বলো তো? অনেকটাই বড় কিন্তু ফুলকপিটা। এই ফুলকপিটার দাম 30 টাকা। তো আর নিয়ে এসেছে তোমার দাদাভাই মাছ বাজার থেকে। তো মাছ আর ফুলকপি, তার মানে বুঝতে পারছো আজকে দুপুরে ফুলকপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে। আর ওইগুলো দেখো কিন্তু কড়কড়ে ভাত, মানে পান্তা ভাত, কালকের ভাত আজকে রয়ে গিয়েছে। তো ওই ভাতটা আমি কিন্তু দুপুরবেলা খাবো, কারণ তোমাদের দাদাভাই বলেছে ভাত একদম নষ্ট করা চলবে না, তো সেই জন্য আমি খাবো। আর এইদিকে আলু কাটবো, দেখো আলুর বস্তা রেখে দিয়েছি, তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত চাপিয়ে দিয়েছি, দেখতে পেয়েছো। আর এই দেখো ফুলকপি আর আলুর কাটা হয়ে গিয়েছে। আর ওইদিকে একটা ভাবলাম যে মাছের তেলটা ভালো রয়েছে, তো সেই জন্য মাছের তেলটা দিয়ে একটা চচ্চড়ির মতো করবো। তো দেখবে চলো আমার আলু কাটা কতটা হয়ে গিয়েছে, দেখতে পেয়েছো। তার মানে বুঝতে পারছো, যখন তোমাদেরকে প্রথম দেখালাম তখন কিন্তু কাটা হয়নি, এখন কাটা হয়ে গিয়েছে, মানে অনেকটাক্ষণ পরে তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি। তো আমার রান্না প্রায় হয়েই গিয়েছে, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের ঝোল হয়ে গিয়েছে, এবার নামাবো। আর তারপরে আমি চলো তোমাদেরকে দেখাই, চচ্চড়িও হয়ে গিয়েছে, মাছ ভাজা। আর ওই দেখো ভাত আমার ঠিক জমানো রয়ে গিয়েছে। আর শীতকালে কিন্তু ওই ভাত নষ্ট হয় না, আগের দিনকে হতে পারে কিন্তু নষ্ট হয় না, ভালোই থাকে, খেতে খুব ভালো লাগে। আমাদের তো ভালো লাগে, কার ভালো লাগে জানি না। তো যাই হোক, রান্না বান্না দুপুরের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে সন্ধ্যাবেলা সবাই মিলে পিকনিক করবে, তো তোমাদেরকে দেখাবো চলো। তার আগে তোমাদেরকে দেখাবো দুপুরবেলা খাওয়া দাওয়া। তো রান্না বান্না সেরে নিয়ে এখন আমরা দুপুরে খেতে বসেছি, এখন বাজে 3টে। তোমাদের দাদাভাই গিয়েছিলো কাজে, তো কাজ থেকে আসার পর তো খেতে বসেছি। তো দেখো খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে আমরা সন্ধ্যের দিকে এবার পিকনিকের আয়োজন হবে। তো এবছরের শীত পড়ে গিয়েছে, অনেক দিন আগেই শীত পড়ে গিয়েছে, মানে কার্তিক মাস পড়তে না পড়তে শীত পড়ে গিয়েছে। আর আমাদের এদিকে পিকনিকও আরম্ভ হয়ে গিয়েছে, দেখো আমি ভাত চাপিয়ে দিয়েছি। তো সবাই মিলে হবে 10-12 জনের পিকনিক, তো ওই জন্য বড় হাঁড়ি চাপিয়েছি। আর ভাতটা হয়ে যাবার পরে তারপরে মাংস হবে। আজকে আমাদের ফিস্টি হচ্ছে, সব আদা রসুন ছাড়াতে বসে গিয়েছে, একদম সোয়েটার টুপি বাঁদর টুপি সব পরে। 10 জনের ফিস্টি হবে, 1 কিলো কাঁচা লঙ্কা এনেছে দেখো। আর কি ওটা ধনে পাতা, বাহ ধনে পাতা, টমেটো এখানে আছে, টমেটো টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা, এই যে ধনে পাতা দেখে দাও। একটা বড় থালা নিতে পারতো তো গো, বড় থালাটাই তো ভালো হতো। আবার মাংসে আবার 2টো পেপার আটা। ভেবেছিলাম যে এতটা অবধি দেখিয়েছি, ভেবেছিলাম পুরো রান্নাটা একদম খাওয়া দাওয়া কীভাবে দেখাবো, কিন্তু শেষে একটা বেশ সমস্যা হয়ে গিয়েছিল। তো চলো তোমাদেরকে এখন কাঁচা মাংসটা দেখাই। তো এই দেখো কাঁচা মাংস। তো তারপরে ভেবেছিলাম এটাতে রয়েছে 2 কেজি কাঁচা মাংস, তো আজকে 2 কেজি মাংস রান্না হবে। তো দেখো আমার রান্না বান্না সমস্ত কিছু হয়েছে, আমরা খেতে বসে গেছি, মানে খাওয়া প্রায় শেষের দিকে, তোমাদেরকে কড়াও ফাঁকা হয়ে গিয়েছে, দেখতে পেয়েছো। তো ভেবেছিলাম পুরোটাই দেখাবো, কিন্তু সত্যি একটা সমস্যা হয়ে গিয়েছিলো বলে ওই জন্য তোমাদেরকে দেখাইনি, একদম লাস্ট পজিশনে দেখাচ্ছি। তো বন্ধুরা এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যে তোমাদেরকে পুরো পিকনিকের পুরো ভিডিওটা দেখাতে পারলাম না, কিন্তু অন্য কোনো দিন হলে আবার নিশ্চয়ই দেখাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, নমস্কার।